নমস্কার বন্ধুরা, দেখুন আজকে বৌমা করবে মেটে চচ্চড়ি। কিভাবে করে আপনারা দেখতে থাকুন। তো দেখুন আজকে চিকেন মেটে দিয়ে চচ্চড়িটা করব। ফার্স্টে চিকেনের মেটেটাকে ভালো করে ধুয়ে ছোট করে কেটে প্লেটে নিয়ে এসেছি। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে আমি মেটেটাকে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর কড়াইটা গরম করে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন। আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। নিচে চলে এসেছি কারি পাতা ছিঁড়তে। দেখুন আমি গাছের থেকে এখান থেকে 3টে কারি পাতা নিয়ে যাচ্ছি। আমি টমেটোটাকে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এবার এখান থেকে 2টো কারি পাতা আমি এই টমেটো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো একটু নুনটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমরা ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ম্যারিনেট করা মেটেটা মশলার ভিতরে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব একটা জল যাবে না। আমি প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মেটেটাকে ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আস্তে আস্তে করে ঢাকনা আলগা করে 3-4 বার করে নাড়া দিতে মেটে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি সেই যে কারি পাতা একটা রেখে দিয়েছিলাম, একটা কারি পাতা, একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি এবং একটু সরষের তেল। আমি সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ঝাল ঝাল এই মেটে চচ্চড়ি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের মতো যারা মেটে খেতে খুব পছন্দ করো তারা এই মেটেটাকে ঠিক এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আমি মেটেটার উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর 2টো কারি পাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।